হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একাদশ শ্রেণীর সংস্কৃতে সিলেবাসে যে পুজ ধাতুরূপটা আছে, পুজ ধাতুরূপ হচ্ছে পুজ হচ্ছে পূজা করা অর্থ। ওই পুজ ধাতুরূপটা সম্বন্ধে আলোচনা করব এবং এই পুজ ধাতুর সহযোগে যে বাক্য রচনা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। পুজ ধাতুটা হচ্ছে চূড়াদিগণীয় ধাতু। চূড়াদিগণীয় ধাতুর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, একটা মাঝখানে অন্তস্থ আসে, না হলে ভাদিগণীয় ধাতুর মতো রূপটা হয়। ভাদিগণীয় ধাতুর একটা ধাতুরূপ নিচ্ছি ভূ ধাতু। ভূ ধাতুর রূপটা কেমন পড়েছ? ভবতি, ভবত, ভবন্তি এইভাবে পড়েছ, কিন্তু এখানে একটা মাঝখানে ওই অন্তস্থ চলে আসবে। পূজতি না বলে পূজয়তি, পূজয়ত, একটা অন্তস্থ চলে আসছে দেখো। আর ধাতুরূপের সূত্রগুলো আগে মনে রাখতে হবে। তি তস উন্তি, সি থস থ, মি বস মস। দেখো, যেখানে দন্তস হসন্ত আছে সেখানে দন্তস হসন্তর পরিবর্তে বিসর্গ একটা দিতে হবে, বিসর্গ দিতে হবে। তাহলে দেখা যাক, পূজয়তি, এখানে কি আছে? তি, তাই পূজয়তি। তস, দন্তস হসন্ত আছে, দন্তস হসন্তর পরিবর্তে কি বললাম? বিসর্গ, তাই তয় বিসর্গ। তাহলে পূজয় আর ত, পূজয়ত। তারপরে অন্তি, পূজয় অন্তি। মধ্যম পুরুষে হচ্ছে তুমি তোমরা থাকে, তম যুবাম জুয়ম এইভাবে থাকে। তাহলে পূজয় ও সি, সি আছে, আর থস দ্বিবচনে হচ্ছে থস, দন্তস হসন্ত। তাহলে দন্তস হসন্ত তুলে দিয়ে বিসর্গ পূজয় অথ, তারপরে পূজয় অথ, শুধু থ আছে তাই এখানেও শুধু থ হয়েছে। উত্তম পুরুষে দেখো, আমি, আব, এখানে কি আছে? মি বস মস, প্রত্যেকটার আগে একটা আকার দিয়ে দিতে হবে, তাই পূজয়, তারপরে আকার দিয়ে ময় হস্যইকার, তাহলে পূজয় আমি। তারপরে বস আছে, দন্তস বিসর্গ, দন্তস হসন্ত আছে তাই বিসর্গ হবে, পূজয় আব, পূজয় আম, এইভাবে করতে হয়। একবার বলে দিই, উত্তম পুরুষে থাকে অহম, আবাম, বয়ম, মানে আমি, আমরা দুজন, আমরা অনেকে। মধ্যম পুরুষে থাকে তম যুবাম জুয়ম, মানে তুমি তোমরা দুজন, তোমরা অনেকে। আর প্রথম পুরুষে থাকে সহ তৌ তে, সে তারা দুজন, তারা অনেকে, মানে আমি, আমরা, তুমি তোমরা বাদে যা কিছু সব প্রথম পুরুষে। তাহলে হলো। এরপরে লংটা দেখো, লংয়ে কেমন থাকে সূত্রটা? দ, দয় হসন্ত, দয় হসন্ত মানে এখানে খন্দত হবে। দ তাম অন, স তম ত, অম ব ম, এখানে খন্দত বললাম, দয় হসন্ত মানে খন্দত, অপূজয়ত। আর লংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রথমে একটা অ দিতে হবে, অপূজয়ত। তারপরে দেখো তাম আছে, অপূজয় তাম। অন আছে, অপূজয়ন। মধ্যম পুরুষে হচ্ছে দন্তস হসন্ত আছে, দন্তস হসন্ত থাকলে বলেছি বিসর্গ দিতে হয়। তাহলে অপূজয়, অপূজয়তম, অপূজয়ত, অপূজয়ম, অপূজয়াব, অপূজয়াম। এখানে উত্তম পুরুষের দ্বিবচন এবং বহুবচনে শুধু ব আর ম আছে, এখানে দন্তস হসন্ত নেই তাই বিসর্গ না, তাই পূজয়, অপূজয়াব, অপূজয়াম। লিট হচ্ছে ভবিষ্যৎকাল অর্থে লিট লকার ব্যবহার করা হয়। কেমন আছে? সতী শতসন্তী, শশী শতশত, শ্যামী শ্যাবস শ্যামস। পূজয়িষ্যতি, পূজয়িষ্যত, পূজয়িষ্যন্তি। এখানে দন্তস হবে না, মূর্ধন্যস্বই জফলা হয়েছে। মূর্ধন্যস্বই জফলা হয় কেন না, অকার আকারের পর যদি স থাকে তাহলে সেটা দন্তস হয়, কিন্তু অকার আকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে তখন সেটা মূর্ধন্যস হয়। পুজো ই অন্তস্থই হস্যইকার, তাই এখানে মূর্ধন্যস হয়েছে। এরপরে দেখো, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হবে না, শরৎকালে দুর্গা পূজা হয়। শরৎটা হচ্ছে শরদী, সপ্তমীর একবচনে শরদী। কি হয়? এখানে কর্মকারক না, ভূ ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, তাই তার কর্ম নেই। দুর্গা পূজা হয়, দুর্গা পূজা ভবতি। আমরা শরৎকালে দুর্গা পূজা করি। বয়ম শরদী দুর্গাং পূজয়াম, আমরাটা হচ্ছে উত্তম পুরুষ বহুবচন বয়ম, আর তার ক্রিয়াটাও তাই হবে, উত্তম পুরুষ বহুবচনের রূপটি নিতে হবে। কি? পূজয়ামি, পূজয়াব, পূজয়াম। বহুবচনে কি আছে? পূজয়াম। বিদ্যালয়ে সরস্বতী পূজা হবে, বিদ্যালয়ে সরস্বতী পূজা ভবিষ্যতি।
ছাত্রছাত্রীগণ বিদ্যালয়ে সরস্বতী পূজা করবে। দেখো করবে, পূজা করবে, এখানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল অর্থে কী ব্যবহার করা হয়? লিট লকার ব্যবহার করা হয়। ছাত্রাটা হচ্ছে প্রথম পুরুষ বহুবচন, তাই তার ক্রিয়াটাও হবে প্রথম পুরুষ বহুবচন। তাহলে লিট লকারের প্রথম পুরুষ বহুবচনের রূপটি কি হয়? পুষধাতুর না পূজয়িষ্যন্তি। ছাত্রা বিদ্যালয়ে সরস্বতীং পূজয়িষ্যন্তি। মায়ের পুজোই বড়, তাই মাতৃপূজা করো। মহতি এব মাতৃপূজা তস্মাৎ মাতরং হি পূজয়। সে রোজ সকালে শিব পূজা করে। সে প্রথম পুরুষ একবচন, স পূজয়তী। আমার ভিডিওটি যদি ভালো লাগে